পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়া ও তার ঘনিষ্ঠ সহযোগী পমিরউদ্দিন মিয়া। সোমবার রাতে গঙ্গারামপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃত দুই অভিযুক্তকে ৮ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। অভিযোগ বলতে আমি যেটা পরে সকালবেলা জানলাম 2025 সালের নভেম্বর মাসে কোথায় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেজে আমাদের সঙ্গে ট্যাগ করাচ্ছে। রাজনীতি থাকবে, রাজনীতির জায়গায় থাকে, কিন্তু এই রাজনীতির নামে মানুষকে বিভিন্নভাবে যে তাহলে আমাদের মতো মানুষদের হয়রানি করছে, সম্মান নিয়ে সেরিমিনি খেলছে। ক্ষমতা কারো চিরদিন থাকে না, ক্ষমতা যখন যাবে তার আবার প্রতিউত্তর পাবে। এই রকম একটা প্রোপাগান্ডা চাপিয়ে সম্মান নিয়ে সেরিমিনি যারা খাচ্ছে তাদের আবার সেই রকম ব্যবস্থা হবে। একদম রাজনীতি চক্রান্তের শিকার। ক্ষমতায় পরিবর্তন হয়েছে, প্রশাসন বলতে পারছে না, আইসি বলতে পারছে না কি হয়েছে, আইও বলতে পারছে না কি হয়েছে। তাহলে কে জানে কোন কেজের সঙ্গে আমাদের ট্যাগ করলো? আজ থেকে 6 মাস আগে সেই কেজের সঙ্গে ট্যাগ করাচ্ছে। পুলিশ তো এখন দলদাসে পরিণত হয়েছে, একদম দলদাসে পরিণত হয়েছে। এরা কেউ কিছু বলতে পারছে না, দলদাসে পরিণত হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বেকার যুবক যুবতীদের পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা হতো। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়। পরে তদন্তে উঠে আসে তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া ও পমিরউদ্দিন মিয়ার নাম। পুলিশ ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। তদন্ত এগোলে আরও প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসতে পারে বলে অনুমান। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুজনকে ফরওয়ার্ড করেছিল গঙ্গারামপুর থানা পুলিশ। একজনের নাম মফিজ মিয়া, তার বাড়ি দিওরে, আর একজনের নাম পমিরউদ্দিন মিয়া, তার বাড়ি ফুলবাড়ি উদয়। আচ্ছা, এদের একটা পুরনো একটা কেস ছিল। 25/11/2025 তারিখে দিনমিত অধিকারী, গঙ্গারামপুর কলোনিতে বাড়িটা, সে একটা অভিযোগ করে বলেছিল যে কনস্টেবলের চাকরির ব্যাপারে তার কাছ থেকে কিছু টাকা ডিমান্ড করেছিল। এই নিয়েও একটা কমপ্লেন করেছিল বেশ কয়েকজনের নামে। এই কেসের তদন্তকালে পুলিশ তদন্ত করতে গিয়ে এই যে আজকে যে দুজন অ্যাকিউজ ফরওয়ার্ড হয়েছিল কোর্টে, তাদের নামটাও পাওয়া গেছে আর কি এই তদন্তে, যে ওরাও ওর সাথে জড়িত। এবার এদেরকে আজকে ফরওয়ার্ড করবার পরে প্রসিকিউশনের তরফ থেকে 10 দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার ছিল। লানেট কোর্ট সমস্ত দিক শুনে আজকে 8 দিনের পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে। গতকালই তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া গ্রেপ্তার হয়েছে, আজকে তাকে কোর্টে তোলা হলো। কোর্টে তোলার আগে সে বলছে রাজনৈতিক চক্রান্তের শিকার। যেহেতু সরকারের পালাবদল হয়েছে, সেই ক্ষেত্রে রাজনীতির হিংসার শিকার হয়েছেন তিনি, এমনটা বলছেন। কি বলবেন? তো রাজনৈতিক পালাবদলে এটা চক্রান্ত বলছে। তৃণমূলে তো এত স্তরের নেতা আছে, তারপরেও ওনার একজন জেনারেল সেক্রেটারি, প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার নিশ্চয়ই কোনো অপরাধ আছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগপত্র জমা করেছে, বিভিন্নভাবে চাকরি দেওয়ার নাম করে হোক, কনস্টেবলে হোক, পুলিশের বিভিন্ন ক্ষেত্রে হোক। এই অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসন কেন তদন্ত করেনি সেটাই তো প্রশ্নের বিষয়। এই তদন্ত সাপেক্ষে উনি অ্যারেস্ট হয়েছে। যারা সঠিক পথে ছিলেন তাদের কোনো বিষয় নেই, যারা অবৈধ অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা বিজেপি যেহেতু শাসকের আইন না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এখন, সেই ক্ষেত্রে এরকম অপরাধীদের সাজা হবেই।